শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। দেখো, বাবাকে চা দিয়ে এসে আমরা দুইজন চা নিয়ে বসে পড়েছি, কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে, কোনো রকম চাটা গরম হয়েছে। তা এইদিকে মানুর বাপি চলে যাবে কাজে, ও চলে এসছে, বলছে যে, আমি বললাম কি গো, গ্যাস তো শেষ হয়ে গেল চা করতে করতে। বললো গ্যাসকে ফোন করো। আমি বললাম আজকে তো সোমবার, আজকে তো গ্যাস দেবে না। তার মধ্যে আজকে তো চৈত সংক্রান্তি, মেলাতে ওরা দোকান দিয়েছে যারা আমাদের গ্যাস দেয়, আমাদের শিববাড়ি দোকানে। তো এখানে দেখো আমরা দুজন বসে হাসাহাসি করছি আর কি, মানে অনেক কথাই বলছিলাম দুইজন। যাই হোক, আজকে সংক্রান্তি। তা ও তো রেডি হয়ে গেল, কাজে চলে যাবে 7:45-এ। কোনো রকম চাটা খেয়েছি, ওই জল গরমের মতন ওইটুকি। তারপরে আর কি রান্নাবান্না করব, আজকে অনেক কিছুই ভেবেছিলাম, চৈত সংক্রান্তিতে আজকে অনেক কিছুই রান্নাবান্না করব। তো বাপি চলে গেল কাজে, আমি আর রাস্তায় দাঁড়াইনি, তাড়াতাড়ি করে এসে মানুকে, তার মধ্যে আমি স্নান করে নিয়েছি, কারণ কালকে নীলের উপোস করেছিলাম, না হলে তো স্নান না করলে কিছু খেতে পারবো না। এসে তাড়াতাড়ি মানুকে আমি ওষুধটা দিয়ে দিই। শুভ সকাল সবাইকে। এখন বাজে 8টা বাজে। চাটা করতে করতে হট করে গ্যাসটা চলে গেল, ওই কোনো রকম চা, মানে গরম চা আর কি খেলাম। তা বাবা গেছে গ্যাসের ওখানে, মানুর বাপি তো কাজে চলে গেছে, ও বলে গেল বাবাকে যে তুমি গ্যাসের ওখানে আগে যাও, নাহলে রান্নাটা করবে কি করে। তা আমি এই যে দোকানে বসে দোকানদারি করছি। আজকে তো সংক্রান্তি, বোঝোই তো, একটু বেচে কিনা হয়, সবাই বেচে কিনাটার চাপটা বেশি থাকে। তা আমি এই মানুকে ওষুধ দিয়ে এসি, মানুকে বললাম তুই ব্রাশ করে নে। তারপরে হচ্ছে বাবা কেউ চা দিয়েছি, খাইনি, কারণ চা ঠান্ডা হয়ে যায় তারপরে খাই। তা আমি এই যে দোকানে বেচা কিনা করছি, আর বাবা গেছে গ্যাসের ওখানে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমার বেচা কিনা করতে হবে, তারপরে আবার গিয়ে পরে কাজ করব, রান্না করব, কারণ দোকানটা আগে সামলাতে হয়, তারপরে রান্না বান্না। গ্যাস না আসলে কি কি যে রান্না করব, জ্বালানিও নেই, জ্বালানিও কিনে আনতে হবে। তাহলে যাই দেখি। দেখো, এদিকে কালী ঠাকুর আসছে সেজে, মানে বাড়ি বাড়ি পয়সা নিচ্ছে। আর আজকে চাঁদপাড়ায়, মানে আমার মামার বাড়ি, ওই যে বলে না যে দেলের নাচে মানে সব সেজে যায় কালী, দুর্গা, শিব, ওই নাচের গাড়ি না এই রাস্তা দিয়ে যাচ্ছে। মোটামুটি আজকে আমরা রাস্তায়, ওই যে লরিতে মাইক বাজতে বাজতে যাচ্ছে কালী, শিব, দুর্গা, আমরা আবার রাস্তায় আসি, আবার মানে বাড়িতে চলে যাই, এই করছি। ভেবেছিলাম আজকে সকালটা একটু লুচি তরকারি করব, চৈত সংক্রান্তি, কিন্তু ওই যে গ্যাস নেই, এখন কি করব, জ্বালানিও নেই, কি রান্না বান্না করব, কিভাবে এবার আজকে করব। মানু ঘুম থেকে উঠে বলল, মা আজকে সেরকম একটা রান্না করতে হবে না, সকালটা কোনো রকম, যেহেতু গ্যাস নেই, বলল ছোলা আর বাদাম ভেজানো আছে, আর দোকানে রুটি কলা আছে, মানে ঘরে কলা ছিল, বলল দাদুকে আমাকে দিয়ে দাও, তোমার আজকে সকালে রান্না করতে হবে না, একবারে তুমি দুপুরবেলা রান্না করো। তাই বললাম তাহলে ঠিক আছে, ও যখন বললো তাহলে খারাপ বলেনি। তাই আমি ভাবলাম আগে ঘর দুয়ারটা পরিষ্কার করে তারপরে রান্নার দিকে যাই। তাই আমি মানুকে বললাম তুমি একটু মা বাইরে পড়তে বসো, আমি ঘরটাও পুরো মুছে আসি। আর মানুর আজকে আর পয়লা বৈশাখের দিন ওর এই 2 দিন পড়া নেই, কারণ ওকে অগ্রিম পড়িয়েই দিয়ে গেছে। তাই এদিকে মানু বাইরে পড়ছে, আমি ঘর দুয়ার গুছিয়ে তারপরে একবারে রান্না করতে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে আর ঘর গোছাতে গোছাতে মোটামুটি ওদের সকালবেলা টিফিনটাও আমি দিয়ে দিয়েছি। বাবা আর মানু ওই যে বাইরে আমাদের যে চৌকিটা আছে ওখানে মানু পড়তে বসছে, আর বাবা পাশে বসে আছে, দুজনকে দিয়ে এসছি। আর আমি বললাম যে তোমরা বসো, আমি পুরো যে কালকে জামা কাপড় পরেছিলাম সেইগুলো রয়েছে, তা ওইগুলো গুছিয়ে নিই, একবারে ঘরটা পরিষ্কার করি, কারণ আজকে তার মাস্টারমশাই আসবে না, তাহলে আর সেরকম কোথাও যাওয়ারও আমার আজকে মানে যাব না কোথায়। কালকে তো যেতে নিয়েছিলাম মাল আনতে, সেই মালটা তো আর আনতে যেতে পারিনি, এত ভিড়ে মেলায় আমাদের এখানে সেরকমভাবে গাড়ি বাস টাস মানে অটো টোটো চলছে না। তাই বললাম মানু আজকে আর বেরোবো না, সারাদিনে আমি বাড়িতে থাকবো। আবার বাবা দোকানে চলে গেল, দোকানে না বাজারে চলে গেল মাল আনতে। আর এদিকে দেখো, মানে কাজ করতে করতে বলি না একটু পর পর আমি ঠিক মতন কাজও করতে পারি না, দোকানে আসতে হয়, কারণ খরিদ্দার আসলে আগে তাদেরকে দিতে হয়। তা ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, সকালবেলা টিফিন দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রুটি আর কলা আর ওই শুকনো খাবার, ওটা শেয়ার করিনি। তাই এদিকে জামা কাপড়গুলো, কারণ আজকে যদি না ধুয়ে দিই মানু কালকে পয়লা বৈশাখে পরতে পারবে না। দেখো একটা প্যান আবার কাজের মধ্যে আবার পড়ে গেল, কি ধুলো, এই প্যান আবার ধুতে গেলে, তা এগুলো সব আজকে নেড়ে মানে নতুন জামা প্যান্ট সব ধুয়ে দিলাম।
এবার কি করে রান্না করব, খড়িও নেই, খড়ি আনতে হবে। তা বাবা আবার 1 লিটার কেরোসিন এনে দিল। তো এই স্টোভটা মানুষ যখন জন্ম হয় তখন এই স্টোভটা আনা হয়েছিল, কারণ তখন কিন্তু আমাদের গ্যাস ছিল না, তারপরে গ্যাস নেওয়া হয়েছে। তো এই স্টোভটা ওর বাপি তখন কিনে এনেছিল। তা আমি যখন ভেলুরে চলে যাই তখন কিন্তু বাবা এটার মধ্যেই রান্না করে। তা এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি যদি রান্না না বসে স্টোভে তো একটু লেট হবে, আর স্টোভটা সেরকমভাবে জ্বলেও না। বাবা স্টোভটা জ্বালিয়ে দিল, কারণ বাবাই এটা ভালো জ্বালাতে পারে, এটা অনেক দিনের হয়ে গেছে তো ভালো জ্বলতে চায় না, ওই বাবাই ঠিক করে। আর একা একা যখন থাকে তখন উনি রান্না করে খায়। তো কী রান্না করব, আজকে তো চৈত সংক্রান্তি। অবশ্য আমি আমার শাশুড়ি মার দেখিনি কোনো নিয়ম এই বাড়িতে চৈত সংক্রান্তি উপলক্ষে। আমার জেঠি শাশুড়ি করতো, কিন্তু আমি আমার শাশুড়ি মাকে কোনো দিনই দেখিনি। তা আমার বাবার বাড়ি অনেক নিয়ম আজকে এই চৈত সংক্রান্তিতে, ওরা আম ডাল করবে, তারপরে ওরা আম খায়। আর আমরা তো এখানে আম খাই আগে দেখোই। তা যেহেতু স্টোভে অনেক লেট হবে রান্না করতে, তা আমি বলছি কি যে একটা একটা করে তাড়াতাড়ি রান্না করে সেরে ফেলি। কালকে যে একটু পুঁই শাক এনেছিলো, এমনি আজকে কোনো নিরামিষ না, কিন্তু ভাবছি একবারে পয়লা বৈশাখের দিনকে মাছ মাংস আনবো, আজকে এমনি রান্না করি। তা আম দিয়ে একটু টক ডাল করলাম, একটু নিরামিষ তরকারি, আর পনির এনেছিলো, আমি বাবাকে দিয়ে ওই যে পনির আনিয়েছিলাম, পনিরের তরকারি, একটু চাটনি। কিন্তু আজকের দিনে না আমরা গিমা শাক খাই, মানে আমার বাবার বাড়িতে গিমা শাক হচ্ছে রান্না করে, আমিও করি, কিন্তু আজকে পাইনি বাজারে। একটু তিত বেগুন টেগুন এগুলো সংক্রান্তির সময় খায়, আর আমিও করি, পাইনি, আর কি করা যাবে, তাই ভালো একটু নিরামিষ তরকারি আর এই রান্নার পরে মানু বলছিল মা একটু ইয়ে করো না, আমের চাটনি তো করেছি, বলছি একটু পাঁপড় ভাজো। আমি বললাম কি যে এখন আর পাঁপড় ভাজতে পারবো না, স্টোভ ধরিয়ে যা রান্না করেছি সেটাই খাও। আর কালকের থেকে আজকে নিরামিষ তরকারিটা অনেকটাই টেস্ট হয়েছিল। আর সত্যি আমি জানতাম না যে পুঁই শাক নিরামিষের মধ্যে পড়ে না, তাহলে আমি আগের দিন করতাম না। যাই হোক, একটা বোন বললো, বলে না ছোটোদের থেকেও কিন্তু অনেক শিক্ষার আছে, তাই ওই বোনটা আমাকে কমেন্ট করে বললো যে দিদি পুঁই শাক কিন্তু নিরামিষ হয় না। তা ভাবলাম যাই হোক, আর যখন পুজো টুজো করবো তার আগে যে আমরা নিরামিষটা খাই বা সংযম করি, পুঁই শাকটা রানবো না। তো এই যে মানুষ স্নান করে চলে এসো, দাদুকে ডাকছে, দাদু আসো। দাদু বলছে আমি ঠাকুরকে ভোগ দিয়ে আসি, তুই খেতে লাগ, আমি আসি। আর আজকে নিরামিষ তরকারিটা বাবা বলছিল খুব সুন্দর টেস্ট হয়েছে। আর দেখো তারপরে সেরকম ভিডিও করতে পারিনি, এটা মানুর বাপি ভিডিও করেছিল ওদের দোকানের সামনে, কাকার দোকানের সামনে একদম পুরো সেল লাগিয়ে দিয়েছিল। আর ওর বাপি একটু ভিডিও করে এনেছিল যে দেখো মেলাতে কেমন ভিড়। আর সেরকম ভিডিও করতে পারিনি, কারণ তোমরা জানো প্রায় সব জায়গায় ঝড় হয়েছে। আর আমিও বাজারে চলে গেছিলাম, কারণ যে আগের দিন জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো আনতে মানুর কাছে ফোন থুয়ে গেছিলাম। সন্ধ্যের পরের থেকে আমিও সেইভাবে একটা ভিডিও করতে পারিনি। আর বন্ধুরা একটা কথা, বাবা আমাকে একটা খুব সুন্দর জামা দিয়েছে, মানে সেটা তোমাদের আগেই বলে দিলাম কি দিয়েছে তোমাদেরকে, আমি মানে হচ্ছে দেখাবো এক্ষুনি, একটুখানি ওয়েট করো। তাও বলছে কি দেখো এসে যে মেলায় জানো না ভিতরে ঢোকাই যাচ্ছে না, এত ভিড়। 4-5 দিন এই মেলায় আমাদের খুবই ভিড় থাকবে। আর মানে রাস্তাঘাটে এত চলতে অসুবিধা হচ্ছে, রাস্তায় আমাদের উঠলে। বন্ধুরা আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি বিকালবেলা মানে সন্ধ্যেবেলা বাজারে গেছিলাম, মানু বাড়ি ছিল, ওর কাছে আমি ফোন দিয়ে গেছিলাম, ভিডিও করতে পারিনি। তারপরে অনেক জায়গায় তো মানে ঝড় উঠে এসে প্রায় জায়গায় প্রায় ঝড় হয়েছে। আমাদের এখানে শুরু হওয়ার আগে আমার বাবার বাড়ির দিকে হয়েছে, আমি ফোন করেছিলাম, তা মা বলছে ঝড় হচ্ছে। তারপরে আমাদের এইদিকে হয়েছে, কারেন্ট ছিল না, এখন 11টা বাজে কারেন্ট এসছে, 10:30টার সময় কারেন্ট এসছে। হচ্ছে রান্নাবান্না করে খেয়ে দিয়ে এসে তারপরে ভিডিও করছি, তারপরে কোনো ভিডিওই করতে পারিনি। তা হচ্ছে কালকে তো পয়লা বৈশাখ, সবাই অনেক পয়লা বৈশাখ, সবাই অনেক আনন্দ করো। অগ্রিম কালকে অবশ্য পয়লা বৈশাখের দিনই ভিডিওটা পোস্ট হবে, অগ্রিম শুভেচ্ছা বলে হবে না, অনেক অনেক সবাই আনন্দ করো। এই দেখো বাজারে গেছি, এইগুলো সব পুরনো জামা কাপড়, এই এই যে নাইটিটা পরা, এই নাইটিটাও সেলাই করেছি, এগুলো কালকে দিয়ে এসেছিলাম। মানুষ যে কে কাকিমা যে জামাটা দিয়েছে ওটা দেয়নি, কারণ ওটা কেটে বললো কাটিং করবো। এখন তো পয়লা বৈশাখের বাজার, সব কিছুই দোকানেই ভিড়, মানে বাজারে গেছি এত ভিড়, আর এসে কোনো ভিডিও করিনি, মোবাইলও নিয়ে যায়নি। আমার এগুলো তো পুরনো নাইটি সবসময় পরি, তোমরা তো দেখোই। ওর বাপির হচ্ছে এই জামা, তারপরে বাবার লুঙ্গি দিয়ে এসছি দোকানে, সব এগুলো সেলাই কালকে দিয়ে এসেছিলাম, এই আজকে নিয়ে এসছি, আনতে গেছিলাম পুরনো জিনিস। আর বাবা হচ্ছে মানে আমার শ্বশুর বাবা প্রত্যেক বছর, মিথ্যা কথা বলবো না, প্রত্যেক বছর পয়লা বৈশাখ আর পুজোতে বাড়ির কাউরে বলতে তো মানুকে আর আমাকেই দেয়। তা মানুকে দিক না দিক আমাকে দেয় হচ্ছে, কারণ উনি বলে যে দেখ
তোর মা হচ্ছে আমাদের, এটা কিন্তু দেখো সবার বাড়ির বউদেরই, সারা বছর খাটে কাজ করে, শ্বশুরবাড়ির থেকে অবশ্যই কিছু পাওয়ার মানে শাশুড়ি মাতা নেই। যখন একটা সময় আমার ব্যবসা ছিল তখন ব্যাপারটা আলাদা, যে দোকান থেকে অনেক রমরমা নিয়েছি, পড়েছি। তা বাবা হচ্ছে পুজোয়, গেল বছর পুজোয় তো ছিলাম না, মানে এই বছর পুজোয় ছিলাম না, বিএমটির ওখানে ছিলাম। তার আগের বছর পুজোয় আমাকে একটা পলা আংটি দিয়েছিল, তাও সোনার জিনিসের সাথে, ওইটাও পর্যন্ত বন্ধক রয়েছে। আবার গেল বছর পয়লা বৈশাখে একটা পারালা শাড়ি যে মানুষকে স্কুলে নিয়ে যাই, ওটা দিয়েছিল। তা আজকে সকালবেলা বাবা ওর বাপি হচ্ছে যখন কাজে যাচ্ছিল তখন বলছিল যে এই টাকাটা দিয়ে রূপারে কিছু এনে দিস, মানে আমাদের আমরা তো সব কাকার দোকান থেকেই মাল আনি, যেই দোকানে কাজ করে সেই দোকান থেকেই। তা আমি বললাম, বলছে দেখ, মানু বলেনি একবারও যে দাদু আমাকে কিছু দিলা না, ও কিচ্ছু বলে না কোনো সময়। তা বলছে দেখ, তোর মাকে কেউ দিক না দিক, তোর মা আমাদের সংসারে কাজ করে, মানে একটা তাকে তো একটা কিছু দিতেই হয়। তোর বাবা কিছু দেয়নি, যতই কাকিমা দিক, তারপরে দিদি দিক, বাবা আমার বাবা তো এই যে সেদিনকে যে গেলাম এই নাইটি দুটো দিয়েছে, বলছে যতই দিক আমাদের বাড়ি থেকে সারাদিন যে একটা মানুষ কাজ করে তারও তো কিছু দিতে হয়। তা মানু বলছে তাই তো, তুমি যে আমার মার দুঃখ বুঝেছো এটাই। তাই দেখো বাবা হচ্ছে আমাকে টাকা দিয়েছিল, ও আমি বললাম তাহলে আমাকে একটা চুড়িদার এনে দাও, শাড়ি তো কাকিমা দিয়েছে, আর একটা দিদি বলেছিল শাড়ি নিতে, কিন্তু আমি নিইনি, নিশ্চয়ই কারণ আছে। আর হায়দ্রাবাদের দিদি আবার এই কুর্তিটা পাঠিয়েছে আমার জন্যে, এই দেখো এই কুর্তিটা পাঠিয়েছে সবসময় পরার জন্য পয়লা বৈশাখে, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এটা হচ্ছে বাবা দিয়েছে, তো টাকা দিয়েছে, আমি বললাম আমাকে তাহলে একটা চুড়িদার এনে দাও। তা কাকাদের দোকান থেকেই এনে দিয়েছে 3 পিস ও, আর একটা তো 3 পিস না, ওইটা 2 পিস যেন হায়দ্রাবাদের দিদি আমাকে দিল ভেলোরে জাসমি, ওই একটাই। আর নীল নীল চুড়িদারটা আমার মোট হচ্ছে দুটো চুড়িদার। একটা হচ্ছে নীল কালারের, সবসময় মালটাল আনতে যাই, মানে আমার দোকানের মালটাল আনতে যাই, ওটা করে। আর 3 পিসটা হায়দ্রাবাদের দিদি দিয়েছিল, ওটা করে আমি হসপিটালে যাই, দুটো চুড়িদার। তাই আমি বললাম বাবা যখন টাকা দিয়েছে, এখন তো মানুষ আর স্কুল নেই, আমি শাড়ি পরে কোথাও যাবও না, তুমি আমাকে একটা তাহলে চুড়িদার এনে দাও কাকাদের দোকান থেকে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই দেখো হাতা পুরোটা দেখো, এটা হচ্ছে বাবা দিয়েছে, তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। কালো তো, বাবার একটু কালো জিনিস কম পছন্দ হয়, তা আর আমার হচ্ছে কালো জিনিসটা বেশি পছন্দ হয়, কালো আর নীল। দেখবো আমি যা পরি, এই দেখো যা পরি সব নীল আর কালো পরি। তা এই যে এটা হচ্ছে বাবা দিয়েছে, তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই পরবো যখন তখন তো দেখবে। উন্নাও আছে, প্যান্টটাও ভীষণ সুন্দর। তো ও হচ্ছে ফটো পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, অনেক কটার ফটো পাঠিয়েছিল, তা বলছিল কোনটা নেবো, তাই বললাম কালো কালারটাই নাও। এটা হচ্ছে প্যান্ট, সাথে ওড়নাও আছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। এই যে ওড়না, এটা হচ্ছে আমার শ্বশুর বাবার দেয়া গিফট। অনেক মানে বাবা আমাকে, মানুকে তো দিক বা না দিক, মানুকেও দেয়, আমাকে সবার আগেই দেয় জন্মদিন, আর এই জন্মদিন বলছি পয়লা বৈশাখ আর পুজোয়, এই দুটোতে আমি পাবোই আমার শ্বশুরের থেকে, কারোর থেকে পাই বা না পাই উনি দেবেই। কমা পারুক, 500 পারুক, 600 পারুক, 1000 টাকা দামের, উনি যেরকম পারবে সেরকম দেয়। তাহলে আজ এই পর্যন্ত, আর ভিডিওটা বড় করলাম না। আর আজকে সব জায়গায় মোটামুটি ঝড় হয়েছে, কারেন্টে এসে বলে একটু ভিডিওটা করতে পারলাম। তাহলে চলো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর আজ এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চুড়িদার, এই দুটো কুর্তিটা আর চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে।